আমি হিন্দু বলে বাধা দিয়েছে, রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে, রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন। আমি কালকে গেছিলাম। আচ্ছা সুগ্নগু কাকা, তুমি তো বারবার বলছো যে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে, মুসলমানরা তোমার পোঁদ মেরেছে? তুমি যাচ্ছ মন্দিরে পুজো করতে, ঠিক আছে, তা তোমার মুসলমানরা কেন বাধা দেবে? তোমার মন্দির তুমি পুজো করবে, তুমি এই যে বারবার ভাইরাসটা ছড়াচ্ছ, মুসলমানরা তোমাকে মেরেছে, মুসলমানরা তোমাকে মেরেছে, তুমি একবার বলতে পারছো না তোমার জাত ভাই তোমার পোঁদ মেরেছে? তুমি এটা বলতে পারবে না? শালা সুগ্নগু। বিজেপির জন্য ভোট চাইতে নয়, হিন্দু হিসেবে কালী পুজোয় আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। আপনি বলুন তো, এখানে আমি 20 বছর আসি, এদের ক্লাবে আমি 2007-8 থেকে আসা শুরু হয়েছে আমার। আমি দক্ষিণ কাতির এমএলএ ছিলাম, এখানে উদ্বোধন করেছি 7 সালে, আজকে 25 সাল, 18 বছর। ওই 2-1 যদি করোনাতেও আমি এসেছি, করোনার সময়ও দূরে দূরে করে 4-5 মিলে উদ্বোধন করেছি। আপনি বলুন, আমি 17 বার এসেছি, আমি কোনোদিন দেখিনি পুলিশ বলছে 2টো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে, মূর্তিকে চৌকি দিতে হবে, এই জিনিস ছিল। সিসিটিভি লাগাতে হয়েছে কেন? সিসিটিভিটা কেন লাগাবে না? তোমাদের যেরকম হিন্দু ভাইয়েরা বলা, যেখান কোথায় মন্দির ভাঙতেছে, কোথায় মন্দিরের গায়ে আইলা মোহাম্মদ লিখে দিচ্ছে, সব তোমাদের হিন্দু ছেলেরা। তো হিন্দু ছেলেরা এত খারাপ বার হয়ে গিয়েছে, তাদের জন্য তোমার সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে কেন? হিন্দুরা কেউ যেরকম যেটা এবারে করে কালী ঠাকুরের মন্দির ভেঙে দিল, তুমি তো মানা বলে দিয়েছো মোল্লারা ভেঙেছে মন্দির, কিন্তু দেখা যাচ্ছে সে মা কোন নারায়ণ মূর্তি নাকি সেই তোমাদের কালী ঠাকুরের চুরি ভিড়ে দিয়ে মা তুমি সেই মোল্লাদের নামে ধরে দিলে, পরে তোমার গালটা চুলকে গেল যে তোমার হিন্দু ভাই তোমার ঠাকুর ভেঙে শুয়ে দিয়ে। এরা পয়সা পায়, এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিনতে কত ধার রয়ে যায় পুজো হওয়ার পরে? আর উনি তো শুধু দুর্গা পূজায়, কালী পুজোয় তো সরকারি সাহায্য পাওয়া যায় না। আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে হয়েছে, এগুলো তো আমি 2 বছর আগেও দেখিনি। আমি 23 সালে দেখছি, 24 সালে দেখছি, এবারে আরো বেশি করে দেখছি। মানে হিন্দুরা তো সুরক্ষিত নয়, সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়। এটা প্রশাসন পুলিশ বলছে, এটাই দুর্ভাগ্য, এটাই দুর্ভাগ্য। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে। আমার একদিকে আমাদের আব্বাস দাঁড়িয়ে আছে, একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে। সবাইকে এক পাত্রে ফেলবেন না, কিন্তু এরা সংখ্যায় কম, এরা বুঝাতে পারে না। কারণ নির্বাচনের আগে 2500 টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয়, তখন শিক্ষিত মাসুদের কথা চলে না। সুগ্নগু কাকা, 2500 টাকা ইমাম ভাতা দিয়ে এরা ব্রেনটা ওয়াশ করে না, তুমি ব্রেনটা লোকের গাঁ মেরে ওয়াশ করে নিয়েছো। শালা কোথাকার কি আব্বাস গো, যে কারণে আমাদের এখানটায় কেটে ফুটবল খেলা করবো মুন্ডু কেটে আব্বাসে। শালা 2500 টাকা ব্রেন সাফ করছে, মানুষের উল্টো পাল্টা বলে বিভ্রান্ত করছো তুমি। হ্যাঁ, তুমি এটা নেতা না কাঁটা? শালা যার মুখের কোনো ঠিক নেই, নেতা